দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এবং ভুল তথ্যের উপরে ভিত্তি করে সেই রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য পুলিশকে তার বাহিনীগতভাবে মানসিকভাবে পর্যদস্ত করার জন্য মানে পুলিশের মনোবল ভেঙে একেবারে চৌচির করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব করেছে প্রফেসর ইউনূস। এবং দুর্নীতির স্বর্গরাজ্যে আরেকটি পালক তারা লাগিয়েছিল পুলিশের পোশাক পরিবর্তন, পোশাকের রং পরিবর্তন। মেটিকুলাস ডিজাইনে পুলিশের যে পোশাক তারা সিলেক্ট করেছিল সেই পোশাক বিভিন্ন সিকিউরিটি এজেন্সির পোশাকের রঙের সঙ্গে হুবহু মিলে যায়। পুলিশ আর পুলিশের জায়গায় থাকেনি, পুলিশকে সিকিউরিটি গার্ড বানিয়ে ছেড়েছে এই প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার। আমরা বিএনপি সরকার আসার পরপরই শুনছিলাম যে পুলিশ আবার আগের পোশাকে যাবে। কারণটা কি? প্রফেসর ইউনূস সম্ভবত মনে করেছিল যে পুলিশের যে ড্রেস মানে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ নীল এবং সবুজের যে কালার, সেই কালারের ড্রেসের সিদ্ধান্ত সম্ভবত শেখ হাসিনা সরকারের। এই কারণে শেখ হাসিনার সব কিছু তো পাল্টে দিতে হবে, পুলিশের ড্রেসও পাল্টে দিয়েছিল। কিন্তু এই গোমূর্খ সরকার তারা খবর নিয়ে দেখেনি যে পুলিশের এই পোশাক পরিবর্তনটা হয়েছিল বিএনপি সরকারের আমলে। তারা এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল সেটা 2001 থেকে 2006-এর যে শাসনামল, সেই সময় পুলিশের ড্রেস মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের দুই রকম ড্রেস দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এবং প্রফেসর ইউনূসের শাসনে পরিবর্তিত হওয়ার আগে পর্যন্ত পুলিশের যে ড্রেস ছিল সেটা বিএনপি সরকারের সিলেক্ট করা ড্রেস। অথচ হাসিনা সরকারের সিদ্ধান্ত বলে পুলিশের পুরো ড্রেস পরিবর্তন করে এই খাতে যেন একটা বড় দুর্নীতি করা যায়, শত শত কোটি টাকা লোপাট করা যায়, সেই বন্দোবস্ত তারা করেছিল। বিএনপির আমলে, বিএনপির এই সরকার আসার পরে শোনা যাচ্ছিল পুলিশ তার পুরনো ড্রেসেই ফিরছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের যে শত শত কোটি টাকা নষ্ট করা, সেই নষ্ট করা রাষ্ট্রের টাকাটা এবার একেবারে জলাঞ্জলিতে যাচ্ছে। এতদিন পরে, 2 মাস পরে নতুন খবর এসেছে। নতুন খবরটা হচ্ছে পুলিশ তার পুরনো ড্রেসে ফিরে যাচ্ছে না, পুলিশ আবারও পোশাক পরিবর্তন করছে। অর্থাৎ পুলিশের পোশাক আবারও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এবং সেই পরিবর্তনটা সামান্য একটু পরিবর্তন, সামান্য একটু পরিবর্তনেই তো অনেক পরিবর্তন। তার মানে আগের পোশাক আর চলবে না। একটা বাহিনীর তো একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, সেই ব্র্যান্ডটা আবার নতুন রং, নতুন ধরনের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। এভাবেই কি পুলিশ বাহিনীকে নিয়ে মানে খেলাধুলা চলতে থাকবে বারংবার? চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি তথ্য আসলো, পুলিশের নতুন পোশাক কি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের পোশাক আবারও পরিবর্তন হচ্ছে। প্রফেসর ইউনূস ইচ্ছা মতো পুলিশকে সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছিল, এবার সেখান থেকে একটু উন্নত করার চেষ্টা হচ্ছে। কিন্তু এই সরকার আসার পরে যেটা শুনেছিলাম যে পুলিশ তার আগের পোশাকে ফিরছে, সেই আগের পোশাকে ফিরছে না। নতুন রং, একটু পার্থক্য, মানে আগের মতোই কাছাকাছি, কিন্তু নতুন রং নির্ধারণ করা হয়েছে পুলিশ বাহিনীর জন্য। চলুন এই নতুন খবরটা একটু জেনে দেখি, তাতে করে কি লাভ হচ্ছে পুলিশ বাহিনীর জন্য সেটাও আপনারা বিবেচনা করবেন। জাগো নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পুলিশের পোশাক ফিরছে নীল ও অলিভ রঙে। চলুন একটু জানি, বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ অর্থাৎ জলপাই রঙের সংমিশ্রণ ফিরে আসছে। সেখানে বলা হচ্ছে যে এই বিষয়ে পুলিশ ড্রেস রুলস 2025 সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সম্প্রতি পুলিশ দপ্তরের লজিস্টিক্স শাখার অতিরিক্ত ডিআইজি সরওয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোও হয়েছে। এতে বলা হয়, পূর্বে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লোহার রং এবং প্যান্ট কফি রং নির্ধারণ করা হয়। তবে মাঠ পর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে বাইরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। যেটা বলছিলাম, প্রফেসর ইউনূস যেটা করেছিলেন, সিকিউরিটি গার্ডের পোশাক বানিয়েছিলেন।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে প্রাথমিকভাবে নতুন করে রং নির্বাচন করেন। মানে পূর্বের পোশাকে আর ফিরছে না, যে পোশাকটা বিএনপি সরকারেরই আগের সিদ্ধান্ত, সেই পোশাকে ফিরছে না, বিএনপি আবার নতুন করে নতুন রং নির্ধারণ করছে। নতুন প্রস্তাব অনুযায়ী সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ অর্থাৎ জলপাই রঙের পোশাক পরবে এখন পুলিশ, যেটা প্রফেসর ইউনূসের যে সিকিউরিটি গার্ডের যে পোশাকটা সেই পোশাকের কাছাকাছি কালারই বলা যায়, জলপাই কালার। সেই রং পরবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে TC12 খাকি রং, অর্থাৎ প্যান্ট এবার পুলিশের খাকি প্যান্ট দেয়া হচ্ছে। আগে যে নীল রঙের প্যান্ট ছিল সেই নীল রঙের প্যান্ট পরিবর্তন করা হচ্ছে। এবার আবার ওই বহু আগে প্রথমে যে পুলিশ খাকি প্যান্ট এবং খাকি শার্ট পরতো সেই শার্টটা বাদ দিয়ে এবার প্যান্টটা শুধু খাকি রঙের করা হচ্ছে। প্রজ্ঞাপন জারি করে এটা মানে বাস্তবায়নের জন্য এরই মাঝে একটা খসড়া সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে ইউনিফর্ম সরবরাহের প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কি আশ্চর্য কথা, নতুন রঙের নতুন পোশাক তৈরি করা হবে। বাংলাদেশে যত পুলিশ সদস্য রয়েছে, পুলিশ সদস্যের পরিমাণ সেটা 2 লাখের বেশি, সেই পুলিশ সদস্যদের পোশাক তৈরির জন্য সরকারের নাকি অতিরিক্ত টাকা ব্যয় হবে না। মানে এই ব্যাপারগুলো আসলে মানে পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে যে সরকারের এখানে নতুন ব্যয় হবে না। সরকার একটা পুরো বাহিনীর পুরো মানে পোশাক এবং পুরো রং, প্যান্ট এবং শার্ট সব কিছু পরিবর্তন করবে, সেখানে নাকি নতুন মানে অতিরিক্ত ব্যয় হবে না। এই যে পুরো বাহিনীর 2 লাখ মানে সদস্য যদি থাকে, 2 লাখ সদস্যর জন্য অন্তত 6 লাখ তো পোশাক, 6 লাখ জোড়া পোশাক তো বানাতে হবে। শার্ট প্যান্ট যদি 1 জোড়া ধরি তাহলে 6 লাখ, অন্তত একজন সদস্যকে আপনি 3 জোড়া পোশাক তো দেবেন, 3 সেট পোশাক। তো 3 সেট পোশাক যদি না দেন তাহলে এই ব্যক্তি মানে 1 সেট যদি দেন তাহলে এই ব্যক্তি আজকে ডিউটি করে সারাদিন ওই পোশাক ঘেমে একেবারে ভেজা গন্ধ ওই পোশাককে আগামীকালকে আবার পরবে? এটা তো অসম্ভব, এটা হতেই পারে না। একজনের অন্তত তিনটা পোশাক যদি না থাকে তাহলে তো ওই ব্যক্তি রেগুলার ডিউটি করতে পারবে না। সুতরাং 3টা করে যদি হয় তাহলে 6 লাখ সেট পোশাক প্রয়োজন। আর এই 6 লাখ সেট পোশাকের জন্য নাকি বাড়তি কোনো টাকা, অতিরিক্ত কোনো বাজেট লাগবে না। আমাদের কালে কালে বোধহয় আরও অনেক কিছু শেখার বাকি রয়েছে। এই যে যেমন এখান থেকে শিখলাম যে পুলিশের নতুন পোশাক বানাতে কোনো অর্থ ব্যয় হবে না। পুলিশকে যদি আগের পোশাকে ফেরানো হতো, মানে যে পোশাক ছিল, যে পোশাক এর আগে বিএনপি সরকার নির্ধারিত পোশাক নীল এবং সবুজ, সেই পোশাকে যদি ফেরানো হতো তাহলে অনেক পুলিশ সদস্যের কাছে, অনেক না সব পুলিশ সদস্যের কাছে সেই সেট রয়েছে, তাদেরকে বলা যেত তোমরা পুরাতন সেটই ব্যবহার করো। নতুন সেট দেওয়ার যে বাৎসরিক কিংবা 6 মাস পরে, আমি জানি না পুলিশের নিয়মে কতদিন পর পর নতুন সেট দেওয়া হয়, যতদিন পর পর নতুন সেট দেওয়ার নিয়ম তখন তোমাদেরকে নতুন সেট দেওয়া হবে, এটা বললে সেটা ঠিক হতো। কিন্তু আপনি পুরো বাহিনীর একেবারে কস্টিউম চেঞ্জ করে দেবেন, সেখানে আপনার অতিরিক্ত ব্যয় নেই, এই কথাটা বলে জনগণকে আসলে বিভ্রান্ত করাটা কতটা যুক্তিযুক্ত সেটাও বোধহয় আলোচনা করা দরকার। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে নতুন পোশাক, মানে জলপাই রঙের পোশাক এবং গাঢ় নীল এবং প্যান্ট হচ্ছে খাকি, যেটা আগের পুলিশ পরতো খাকি পোশাক, সেই খাকি রঙের প্যান্ট, এই ড্রেসটা নতুন করে করা এটা ঠিক হলো, নাকি আগে বিএনপি সরকারের আমলেরই যে সিদ্ধান্ত নীল এবং সবুজ মেট্রোপলিটন এবং জেলা পুলিশ যে পোশাকটা অনেক বেশি জনপ্রিয় ছিল এবং পুলিশের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত ছিল সেটাই বহাল করা নতুন করে উচিত ছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।